আজ করব মটন। আমি সাদা তেল দিয়ে যে মটন করব। আলুটা ভেজে নেব। আমি একটু সাজিরে দিয়ে দিলাম ফোড়নে, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদিন তোমাদের হাতে মেখে মটন রান্না দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে সব মশলা একসাথে মেখে রান্না করতে হয়। আজকে একটু আবার আলাদাভাবে রান্না করবো। আগে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, আমি এরকমই ভাজবো, কিন্তু এতে আমি আদা রসুন এখন কিছু দেব না। আমি শুধু এখন এই মাংসটাকে আমি মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে, সেটাকে আমি দিয়ে দেবো। তাহলে আমি দুরকম তেল দিয়ে আজকে মাংসটা রান্না করছি। রিফাইন তেলের সাথে সাজিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর সর্ষের তেল দিয়ে মটনটা মেখে রেখে দিয়েছিলাম। এবারে এইভাবেই চাপা দেওয়া থাকবে, পেঁয়াজটা গলবে। তারপরে আমি আদা রসুন লঙ্কা বেটে রেখে দিয়েছি, সেটাকে দেবো। মটনটা কষছে, মটনটা যে জল বেরিয়েছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম না, ঠিক আছে, ওই চাপেই হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে। এদিকে আমি একটা প্যান বসিয়েছি, বসানোতে আমি এটা লঙ্কা ভেজে নিচ্ছি। এই লঙ্কা ভাজাতে কী করবো সেটাই তোমাদের দেখাবো। লঙ্কা ভেজে নিচ্ছি, এই রসুনও দিলাম, রসুনটা ভেজে নেব। একটু লাল লাল হোক রসুনটা। জিরে ফোড়ন দেবো। জিরেটা কালো কালো হয়ে গেলে রসুনটা ভেজে তুলে নিয়েছি, লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, একটা পেঁয়াজ ভাজবো। আজকে দু হাতে দুদিকে ভিডিও করছি, এদিকে মটন কষাচ্ছি, এদিকে আর একটা জিনিস মাখবো বলে সেটা করছি। আমি আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম, এতে দিয়ে দিলাম। আমি কতক্ষণ পরে মশলাটা দিলাম দেখলে। আদাটা একটু বেশি দিয়েছি, খাসির মাংস তো আদাটা একটু বেশি লাগে। যাই হোক, এবারে কষাই, এতে এবারে হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো।